Hi guys, myself Mahmudullah Rocky and now my tutorial topic is Christmas banner design before December. You know guys, আমরা সবাই জানি 25th ডিসেম্বর ওয়ার্ল্ড ওয়াইড ক্রিসমাস ডে সেলিব্রেট করা হয় এবং এই ক্রিসমাস ডেকে নিয়ে আমরা গ্রাফিক ডিজাইনাররা অনেক ধরনের প্রজেক্টের উপরে কাজ করতে পারি। আমরা বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস সম্পর্কে জানি, সে লাইক রিসেলেবল মার্কেট প্লেস যেটাকে বলা হয় graphicriver.net, codegraph.com, ক্রিয়েটিভ মার্কেট, এবং পাশাপাশি আমরা চিনি কিছু স্টক মার্কেট লাইক freepik.com খুবই পপুলার, shutterstock.com, lovepick.com। এই ধরনের মার্কেট প্লেসগুলোতে আমরা দেখে থাকি যে গ্রাফিক ডিজাইনাররা এই ধরনের বিভিন্ন আপকামিং ইভেন্টকে কেন্দ্র করে অনেক ধরনের ডিজাইন সাবমিট করে থাকে এবং এটার ইম্পর্টেন্সটা হচ্ছে যখন আপনি নতুন কোনো বা আপকামিং কোনো ইভেন্টকে নিয়ে কোনো ডিজাইন সাবমিট করবেন সেটা বায়াররা এসে এটা পারচেজ করে থাকে বা স্টকস মার্কেটগুলো থেকে এগুলো ডাউনলোড করে থাকে। সো এটা বুদ্ধিমানের কাজ যে আমরা আপকামিং ইভেন্টকে কেন্দ্র করে যদি কোনো ডিজাইন করি সেটা মার্কেট প্লেসে অ্যাপ্রুভ হওয়ার এবং সেল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। এমন একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের সামনে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে ক্রিসমাস ব্যানার ডিজাইন। ক্রিসমাস ব্যানার বলতে শুধু ক্রিসমাস ব্যানার না, এটা অনেক ধরনের প্রজেক্টের উপর আমরা কাজ করতে পারি। সো লাইক আমি যদি একটু এক্সপ্লেন করি, লাইক ক্রিসমাস ডে বা ম্যারি ক্রিসমাসকে নিয়ে আমরা বিভিন্ন ধরনের প্রজেক্টে কাজ করে থাকি, ডিজিটাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া দুটো সেক্টরে। ডিজিটাল মিডিয়াতে যদি বলি, ডিজিটাল মিডিয়া বলতে আমরা বুঝি লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, এই ধরনের সাইটসগুলোতে, সোশ্যাল সাইটসগুলোতে আমরা ফেসবুক কভার ডিজাইন করতে পারি ম্যারি ক্রিসমাস নিয়ে। ম্যারি ক্রিসমাস নিয়ে আমরা ইনস্টাগ্রাম পোস্ট তৈরি করতে পারি এবং ইনস্টাগ্রাম পোস্টের ভিতরে আমরা দেখে থাকি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান তাদের প্রোডাক্ট সেল করার জন্য বিভিন্ন ধরনের ডিসকাউন্ট বা সেল অফার দিয়ে থাকে। এই ধরনের প্রচুর ডিজাইন আমরা রিসেলেবল মার্কেট প্লেসগুলোতে বর্তমানে দেখছি। পাশাপাশি আমি যদি বলি প্রিন্ট আইটেমের প্রজেক্টগুলো, সে লাইক ক্রিসমাস নিয়ে আমরা ক্রিসমাস কার্ড তৈরি করতে পারি, ক্রিসমাস ফ্লায়ার হতে পারে, ক্রিসমাস ব্যানার, ক্রিসমাস ব্রোশার ডিজাইন হতে পারে ইত্যাদি অনেক ধরনের প্রজেক্টের উপরে প্রিন্টিং প্রজেক্ট যেগুলো আমরা রিসেলেবল মার্কেট বা স্টক মার্কেটগুলোতে সাবমিট করতে পারি। সো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ক্রিসমাস নিয়ে আমরা কাজ করতে পারি। তার আগে একটি কথা, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের প্রতি রিকোয়েস্ট হলো আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করুন। আর এখন আমি আপনাদেরকে দেখাবো ম্যারি ক্রিসমাস নিয়ে কি ধরনের ডিজাইন আমরা মার্কেট প্লেসের জন্য করতে পারি। তো ফ্লায়ার ডিজাইন বেসিক্যালি আমরা জানি যে ফ্লায়ার ডিজাইন ইলাস্ট্রেটর থেকে যদি করি প্রিন্টিং প্রোফাইলে আমরা A4 লেটার এই স্ট্যান্ডার্ড সাইজগুলোতে আমরা করতে পারি। আমি যদি একটা লেটার সাইজের পেপার নিয়ে নেই সেক্ষেত্রে ইউনিটটাকে যদি আমরা ইঞ্চি করে দেই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে লেটার সাইজের পেপারটার ডাইমেনশন হচ্ছে, পেপারের মাপ হচ্ছে 8.5 ইঞ্চি 11 ইঞ্চি এ ধরনের। এবং যদি প্রিন্টিং প্রজেক্টে কাজ করে, আমি দুইটা মিডিয়ার কথা বলেছিলাম, ডিজিটাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া। ডিজিটাল মিডিয়ার ক্ষেত্রে কোনো ব্লিড ভ্যালুর প্রয়োজন পড়ে না, সেটা পিক্সেল ইউনিট নিয়ে কাজ করতে হয়। আর প্রিন্টের জন্য যদি কাজ করেন সেক্ষেত্রে ফ্লায়ার, ব্রোশার যেটাই করেন না কেন আপনার একটা ব্লিড মেনটেন করতে হবে, সেটা হচ্ছে ইলাস্ট্রেটর থেকে করলে 0.125 ব্লিড নিয়ে আমরা কাজ করতে পারি। সো এই মাপে আমি জাস্ট লেটার সাইজের একটা পেপার ওপেন করলাম। আমরা ইন্টারফেসটা হোয়াইট করে নিতে পারি, সেক্ষেত্রে দেখতে হয়তো ভালো লাগবে। সো আসেন, এখানে যে কোনো ডিজাইন করার জন্য নিয়ম হচ্ছে আমাদেরকে প্রথমত এটার ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব, কারণ আপনারা দেখছিলেন যে শিফট কন্ট্রোল ডি প্রেস করার মাধ্যমে এই জায়গাটা ট্রান্সপারেন্ট থাকে। বাট ডিজাইনে আমাকে এখানে একটা ব্যাকগ্রাউন্ড রাখতে হবে। যেই মাপের পেপার নিয়েছি 8.5/11 এই মাপেই আমি একটা অবজেক্ট এঁকে নিলাম, যেটা কিনা আমি সেন্টার এবং মিডল অ্যালাইন করে ফেললাম। এবং এখন যেটা করব, এটার স্ট্রোকটা দরকার নেই, স্ট্রোকটা তুলে দেই, শুধু ফিল কালারের অবজেক্টটা থাকবে। এবার এটার একটা অফসেট পাথ ভ্যালু দিব ব্লিড পর্যন্ত শেপটাকে কন্টিনিউ করানোর জন্য। অবজেক্ট পাথ, অফসেট পাথ, ব্লিড ভ্যালু যেটা নিয়েছিলাম আমরা 0.125 সেই ভ্যালুটাই দিব। এটা অফসেট পাথ এরিয়া পর্যন্ত চলে গেল, আপনারা দেখতে পাচ্ছেন পেছনে এটা চলে গেল। এবং এটাকে আমরা একটু লক করে রাখি। ভেতরের অবজেক্টটাকে ধরে আবারও আমরা ভ্যালু দিব অবজেক্ট পাথ, অফসেট পাথ, এখানে একটা নেগেটিভ ভ্যালু দিব। ইট মিনস এটা আমি একটা সেফটি এরিয়া তৈরি করতে যাচ্ছি পেপারের, এরকম একটা সেফটি এরিয়া। এটা 1/2 ইঞ্চি হতে পারে, আর একটু কম বেশি হতে পারে। সেফটি এরিয়ার ভ্যালুটা কোনো ফিক্সডভাবে ধরা হয় না, আপনি আপনার পছন্দ মতো যতটুকু সেফটি এরিয়া রাখতে চাচ্ছেন সেভাবে নিতে পারেন। সেফটি এরিয়াটা মূলত আমরা কেন নেই, আমাদের ডিজাইন কন্টেন্ট লাইক টেক্সট, আইকন বা লোগো ইত্যাদি যাতে একটা নির্দিষ্ট এরিয়ার ভেতরে আমরা ফিট করতে পারি, এর জন্য প্রত্যেকটা ডিজাইনেই একটা সেফটি এরিয়া মেনটেন করতে হয়।
এটা ভ্যালুটা আপনি ডিজাইন অনুপাতে 10% হারে একটা ভ্যালু দিলেই চোখের আন্দাজে একটা ভ্যালু দিলেই হয়ে যাবে। এবার আমি সম্পূর্ণ কাজটাকে Ctrl+5 প্রেস করার মাধ্যমে গাইড করে ফেললাম, দুটো অবজেক্টকে গাইড করে ফেললাম। এবং গাইড করা মানে এটা এখান থেকে লক গাইড অবস্থায় থাকবে, আনলক করবেন না, তাহলে গাইড নড়ে যাবে। এবং ব্যাকগ্রাউন্ডের যে অবজেক্টটা ছিল সেটা লক করা ছিল, আপনি চাইলে লক খুলতে পারবেন, এখন লক খুলেছি, অথবা আপনি Ctrl+2 প্রেস করে লক করে রাখতে পারবেন। তো এই ছিল মূলত আমাদের ডিজাইন করার জন্য ডকুমেন্ট সেটআপ বা আর্টবোর্ড সেটআপটা আমরা যেভাবে করলাম। এখন ক্রিসমাস নিয়ে যদি কাজ করতে হয়, ক্রিসমাস রিলেটেড কন্টেন্ট আপনাকে কালেক্ট করতে হবে। লাইক আপনারা ক্রিসমাস ব্যানার বা ক্রিসমাস ফ্লায়ার যদি একটু গুগল থেকে বা মার্কেট প্লেস থেকে দেখেন, সেক্ষেত্রে দেখবেন ক্রিসমাস রিলেটেড কাজ করার জন্য বেশ কিছু এলিমেন্ট এখানে ইউজ করা হয়। হ্যাঁ, সে লাইক ক্রিসমাস পার্টিতে সাজসজ্জা করা হয়, এ ধরনের কোনো অর্নামেন্টস বা এই ধরনের কোনো কাজগুলোকে আপনি চাইলে এগুলো ফ্রিপিক থেকে ইউজ করতে পারবেন, অথবা আপনি নিজেও তৈরি করতে পারবেন। যারা ইলাস্ট্রেশন জানেন, হ্যাঁ, বিভিন্ন বক্স তৈরি করা, কার্টুন তৈরি করা, সান্টা তৈরি করা বা বেল তৈরি করা, এই ধরনের আপনারা একটু গুগল সার্চ করলে দেখতে পারবেন যে ক্রিসমাস ফ্লায়ার বা ক্রিসমাস ব্যানারগুলো বেসিক্যালি কেমন হয়। তো টিউটোরিয়াল সংক্ষিপ্ত করার জন্য আমি খুব বেশি ইলাস্ট্রেশন বা এখানে এগুলো কিছু করব না, আমি জাস্ট সিম্পলি একটা কন্টেন্ট ইউজ করে হয়তো ডিজাইন করব। লাইক এরকম একটা ডিজাইন দিয়ে এটা আমার একটা ডিজাইন হিসেবে, এলিমেন্ট হিসেবে ব্যবহার হবে। সো এটাকে আমি কপি করে নিয়ে আমার ডিজাইনে চলে আসলাম। এটা হয়তো ছোট বড় করে আমি কোনো এক জায়গায় ব্যবহার করব, এরকম কিছু করব। রাইটে নিয়ে যে এরকম একটা পাশে আমি ডিজাইনটাকে বসানোর চেষ্টা করলাম। এগুলো চাইলে আপনি নিজেও তৈরি করতে পারেন। আপনারা স্টার থেকে, এখানে স্টার টুল আছে, কাস্টম শেপ স্টার টুল আছে, এরকম স্টার দিয়ে দিয়ে স্টারগুলো আঁকতে পারেন। এখান থেকে কালার অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, এগুলোকে কপি করে ছোট বড় করতে পারেন, এরকমভাবে হয়তো এগুলো করা হয়েছে। এই গোলগুলো লিপ দিয়ে আঁকতে পারেন, পেন টুল দিয়ে আঁকতে পারেন। সো এটা আমরা খুব সিম্পলি ওয়েতেই এরকম একটা ডিজাইন আমরা করতে পারি। এবার ক্রিসমাস ফ্লায়ার তৈরি করার জন্য কিছু কন্টেন্ট আপনাকে আগে থেকে রেডি রাখতে হবে। যদি ক্লায়েন্টের কাজ করেন, ক্লায়েন্ট তার প্রতিষ্ঠানের কন্টেন্ট আপনাকে দিয়ে দিবে, কি লিখতে হবে, কি ধরনের কি করতে হবে, এই ধরনের ইনফরমেশন সে আপনাকে দিয়ে দিবে। আর যদি নিজে থেকে কাজ করেন, আমি যেমনটা বলছিলাম আমার ব্রিফে, লাইক আমরা রিসেলেবল মার্কেট প্লেস বা স্টক মার্কেটের জন্য যখন কাজ করব, তখন আমার কোনো ক্লায়েন্ট থাকবে না, আমরা নিজেরাই আমাদের ডিজাইনগুলো তৈরি করব এবং মার্কেট প্লেসে সেল করব। তো এখানে দেখেন আমি মূলত কিছু একটা করার চেষ্টা করছি। আমি ক্রিসমাস পার্টি বা এ ধরনের একটা ফ্লায়ার ডিজাইন তৈরি করতে যাচ্ছি, যেটা হয়তো ইনভিটেশন করার জন্য বা মানুষকে জানানোর জন্য একটা পার্টি হিসেবে এরকম একটা ফ্লায়ার ডিজাইন করতে চাচ্ছি। সো আমি হয়তো এখানে লিখছি ক্রিসমাস পার্টি। তো লেখাকে সুন্দর করার জন্য, আই ক্যাচিং করার জন্য আমরা অনেক কিছুই করতে পারি। কারণ খেয়াল রাখবেন যে একটা সুন্দর ফন্ট একটা ডিজাইনে ইউজ করলে সেটা ডিজাইনকে অনেক বেশি ক্যাচি করে দিতে পারে। সো অ্যাজ ইউজুয়াল বাই ডিফল্ট ফন্ট আমরা ইউজ না করে আমরা এখানে সুন্দর সুন্দর কিছু ফন্ট ব্যবহার করার চেষ্টা করব। আমি অলরেডি একটা ফন্ট সিলেক্ট করে রেখেছি, যে ফন্টটা আমি এখানে ব্যবহার করব। এই আদিন্দা ফন্টটা আমি পছন্দ করেছি, যেটা আমি এখান থেকে ব্যবহার করতে পারি। আর একটু বড় করে ব্যবহার করব, 60 পিটি না। ক্রিসমাস, এখানে হয়তো আমি কালারটা পরিবর্তন করে দিলাম। দেন ক্রিসমাস পার্টি, পার্টি শব্দটাকে আমি হয়তো এই ফন্টে না রেখে রোবোটো ফন্টটা ইউজ করতে চাচ্ছি, রোবোটো বোল্ডটা ইউজ করতে চাচ্ছি। এবং এটারও ফন্ট সাইজ আমি একটু বাড়িয়ে দিই। আমরা চাইলে এখানে একটু ট্র্যাকিং ভ্যালু ইউজ করতে পারি, ফন্ট সাইজটা আর একটু বড় করি, 80 পিটিতে দিয়ে ট্র্যাকিংটা একটু কমিয়ে দিই। এখন এই লেখাটাতে আমি ব্ল্যাক কালার না রেখে আমি আমার ডিজাইন থেকে এই লাইক এই কালারটা নিয়ে নিলাম, একটু ডার্ক গ্রিন এরকম কালারটা নিয়ে নিলাম। সো এবার আমি এই দুইটা লেখার মাঝে লিডিংটাকে একটু কমানোর চেষ্টা করব। হয়তো আমি এখানে লিখলাম ক্রিসমাস পার্টি, যেহেতু আমি সেফটি এরিয়া নিয়েছি। সো আমার ওই সেফটি এরিয়ার বাইরে লেখা যাবে না, এটা মেনটেন করে আমাকে ডিজাইন করতে হবে। আমি এভাবে ক্রিসমাস পার্টিটা রাখলাম। এখানে ছোট্ট করে আমি কিছু কন্টেন্ট ইউজ করতে পারি, ফন্ট সাইজ কমিয়ে, ফ্রাইডে, ডিসেম্বর 25, সেলিব্রেশন, এদের লিডিংটাকে আমি একটু কমিয়ে দিই। হয়তো এই শব্দগুলো বোল্ড না করে রেগুলার রাখি, আর পুরো টেক্সটটাকে আমি সেন্টার অ্যালাইন করি, তাহলে হয়তো দেখতে ভালো লাগবে একটু। তো এটাকে আমি লেখার সাথে সেন্টার অ্যালাইন করে নিলাম। তো জাস্ট দেখেন ডিজাইন হচ্ছে। আমি ক্রিসমাস পার্টি লিখলাম, ক্রিসমাস পার্টির একটা ডেট লিখলাম, এরকমভাবে সেলিব্রেশন করা হবে।
তারপর আরও কিছু কন্টেন্ট আসবে। একটা ডিজাইনে মেজর একটা পার্ট থাকতে পারে একটা ইমেজ, কারণ একটা ইমেজের মাধ্যমে আমরা ডিজাইনটাকে অনেক বেশি সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। ক্রিসমাস রিলেটেড অনেক ইমেজ আপনি নেট সার্চ করলে পাবেন। আমি অলরেডি সার্চ করেই রেখেছি, আমি ফাইল থেকে প্লেস করে নিয়ে আসছি। এখান থেকে লাইক একটা ইমেজ আমি লিঙ্ক তুলে দিয়ে প্লেস করে নিয়ে আসলাম। খুবই হাই রেজুলেশন ইমেজ, ফটোশপ থেকে ফাইল সাইজ বা ছোট করে নিয়ে আসা যেত, অথবা আমি এভাবেই হয়তো নিয়ে আসলাম। এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসা সম্ভব ছিল, কিন্তু আমি আপাতত হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কাজ করছি। এটা এভাবেই থাক। ছবিটা আমি এই জায়গাতে বসিয়ে দিলাম, বড় ছোট আপনি করতে পারেন। তারপর হয়তো পার্টিতে মূলত কি হয়, স্পেশাল গেস্ট থাকে, আপনারা ডিজাইনগুলো দেখতে পারবেন। এরকমভাবে হয়তো আমি এটা একটু লক করে রাখি। আমি এখানে দুইটা নাম হয়তো ইউজ করছি, লাইক হাইলাইট করলাম নামগুলোকে। অবশ্যই সেফটি এরিয়ার বাইরে টেক্সট নিব না, এটার জন্যই সেফটি এরিয়া নেওয়া হয়। হয়তো একটু কালারফুল করে দিলাম এরকমভাবে, লাইক এই দুইজন গেস্ট এই পার্টিটাতে হয়তো ডিজে করবে, লিখে নিলাম। তারপর কিছু বিষয় এখানে থাকতে পারে, লাইক পার্টির নিয়ম কানুন কী আছে এরকমভাবে থাকতে পারে। এগুলোর ফন্ট সাইজ একটু ছোট হয়ে যাবে, 12 পিটি বা 12 পিটির ছোট ব্যবহার করলে হয়তো ভাল লাগবে না। লেখাটাকে আমি একটু লিডিং ভ্যালু ইউজ করতে পারি, যেহেতু 12 পিটি ফন্ট, আমি হয়তো 18 পিটি লিডিং ইউজ করলাম। এই লেখাগুলোকে আর একটু সুন্দর করার জন্য আমি এখান থেকে টাইপ থেকে টাইটেল কেসটা ইউজ করতে পারি। তাহলে এতে করে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা বড় হাতের হয়ে গেল। এবং যেহেতু 3টা অপশন আমি রাখছি, যে লাইক এই পার্টিতে এরকমভাবে কাজ করতে হবে, 8 PM ওপেন হবে, হ্যাঁ, এন্ট্রি ফি থাকবে $50, এরকম কিছু আইকন বা এরকম কিছু আমি ব্যবহার করতে পারি। আমরা এই ধরনের আইকন ফ্ল্যাট আইকন থেকে পেতে পারি, বা এই ধরনের ডিজাইনে ইউজ করার জন্য যে কোনো ভেক্টর আইকন আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন, যেগুলো ব্যবহার করে সুন্দরভাবে এগুলো আপনি করতে পারবেন। তো এটা কেন দেখাচ্ছি, যে আমরা চাইলে অনেকেই হয়তো বা জানি না যে ফ্ল্যাট আইকনের ব্যবহারটা কীরকমভাবে থাকে, বা এখান থেকে আইকনগুলো আমরা কীভাবে ব্যবহার করতে পারি। যে কোনোটা এখান থেকে আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। আপাতত আমি জাস্ট সিম্পল হয়তো এই বিষয়টা ডাউনলোড করে দেখাচ্ছি। ফ্ল্যাট আইকন থেকে কোনো আইকন ডাউনলোড করতে গেলে আমরা বেশ কয়েকটা ফরম্যাটে আইকনগুলো ডাউনলোড করতে পারি। যদি ইলাস্ট্রেটর দিয়ে কাজ করেন তাহলে ইপিএস ফরম্যাটটাতে আইকন ডাউনলোড করবেন, এবং এখানে প্রিমিয়াম ছাড়া বাকি যত আইকন আছে সব আইকন ফ্রিতে আপনি ডাউনলোড করতে পারবেন। শুধুমাত্র প্রিমিয়াম আইকনগুলো হয়তো আপনি যেখানে এই আইকনগুলো ডাউনলোড করলে ফ্রিতে হবে না, এটা আপনার লগ ইন করেই করে নিতে হবে, পেমেন্ট করে নিতে হবে। সো এই আইকনটা হয়তো আমি এখান থেকে ব্যবহার করছি। রিলিজ ক্লিপিং মার্কস দিয়ে এই শেপটা ফেলে দিব, এবং যেহেতু আলাদা আলাদা অবস্থায় আছে আমি সম্পূর্ণটা গ্রুপ করে নিতে পারি। Ctrl+G গ্রুপ করে নিলাম, কপি করে আমার ডিজাইনে চলে আসলাম, পেস্ট করে দিলাম। কালারটা হয়তো এখান থেকে পরিবর্তন করে নিলাম, এবং সম্পূর্ণটাকে ছোট করে হয়তো ব্যবহার করব। যেহেতু 3টা কথা এখানে আছে, 3টা আইকন অ্যাটলিস্ট ক্রিসমাস রিলেটেড হলো, হ্যাঁ, ওরকমভাবে আমি একটা আইকনগুলো ব্যবহার করার চেষ্টা করেছি, ওই রিলেটেড হলো, একটু দেখতে ভালো লাগবে, আর কিছু না। অ্যালাইনমেন্ট আপনি চাইলে করতে পারবেন। আপাতত গ্রুপ করে আমি এটার সাথে লেফট অ্যালাইন করে দিলাম। আরও কিছু আসতে পারে, কন্টেন্ট তো আপনি নিজে বুঝে অ্যাপ্লাই করতেই পারেন, এটাতে কোনো কিছু না। তারপর ফাইনালি হয়তো নিচের জায়গাটাতে আমি পার্টিটা কোথায় হবে, তার লোকেশন ইত্যাদি আমি লিখে দিতে পারি। লোকেশন শব্দটা অল ক্যাপসে দিয়ে দেই। হতে পারে এরকম কিছু, এটার আমি রেড রাখবো না, এটা আমি হয়তো বোল্ডও রাখবো না, এটা রেগুলার করে দিব, আর কালারটা হয়তো ব্ল্যাক করে দিলাম, 90 ভ্যালুতে ব্ল্যাক করে দিলাম। এবার দেখেন কাজ সহজেও করা যায়। এই লেখাটাকে আমি কপি করে হয়তো 4টা পেস্ট করলাম। এখানে হয়তো লোকেশনের পরিবর্তে আমি লিখলাম ডেট, site.com,
এই লেখাটা আমি চাইলে আরেকটু ছোট করতে পারি, 10 পিটি করতে পারি। লিডিংটা অটো দিয়ে দিলাম এবং এটা এই লেখার সাথে লেফট অ্যালাইন করে দিলাম। লিডিংটা অটো না দিয়ে একটু বাড়াই, 14 পিটি রাখি এবং লেখাটা এই নিচ বরাবর আমাদের লাইন বরাবর নিয়ে আসি, সেফট এরিয়া বরাবর নিয়ে আসি। তাহলে দেখতে পাচ্ছেন যে মূলত আমরা সিম্পলি ওয়েতে কিছু কন্টেন্ট ব্যবহার করে, সুন্দর একটু টাইপোগ্রাফি করে, সুন্দর একটা ফন্ট ব্যবহার করে আমরা চাইলে এরকমভাবে একটা ডিজাইন, আমরা ফ্লায়ার হোক, হ্যাঁ, বা এ ধরনের যে কোনো কাজে আমরা ব্যানার বলেন, পোস্টার বলেন, করা যেতেই পারে। এবং যখন আমরা এই ধরনের কাজ ক্লায়েন্টের জন্য করি, ক্লায়েন্টকে দেখানোর জন্য বলেন বা যেভাবে বলেন, এগুলোকে আমরা এভাবেই দেখাই না। মার্কেট প্লেসে বা যে কোনো কাজগুলোতে উপলক্ষে এগুলো আমাদেরকে প্রেজেন্টেশন করে দেখাইতে হয়। আমি যদি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, ফাইলটা আমি সেভ করে নিচ্ছি জেপিজিতে। ক্রিসমাস ফ্লায়ার ইউজ আর্টবোর্ডটা দিয়ে সেভ করে নিলাম। জেপিজি সেভ করার সময়টা আরজিবিতে সেভ করবেন, কোয়ালিটি ম্যাক্সিমাম দিয়ে দিবেন, সেভ হয়ে গেল। এই কাজটা আমরা চাইলে মক আপ করতে পারি। যেমন দেখতে পাচ্ছেন আমার জেপিজিটা সেভ হলো। এবং এগুলো যখন আমি মক আপ প্রেজেন্টেশনের মাধ্যমে ক্লায়েন্টকে দেখাবো, তখন এটা দেখতে আরও ভালো লাগবে। ধরুন আমি মক আপটা ফটোশপে ওপেন করছি। ফ্লায়ার মক আপ, ব্যানার মক আপ, ব্রোশিয়ার মক আপ, এগুলো আপনারা গুগল সার্চ করলেই পেয়ে যাবেন, যেগুলো পিএইচডি ফাইলে ডাউনলোড হয়। সেটাকে আমার একটা মক আপ ডাউনলোড করাই ছিল, আমি জাস্ট ওপেন করলাম। ধরুন মক আপটা এরকমভাবে ছিল, ঠিক আছে। তো এই মক আপটাতে আমি আমার ডিজাইনটা প্লেস করব। সো স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করার পরে আমার যে ডিজাইনটা করা ছিল ফাইল থেকে প্লেস, আমি একটু আগে জেপিজি সেভ করেছিলাম, ডেস্কটপ থেকে আমার জেপিজিটা আমি নিয়ে আসলাম, সুন্দরভাবে প্লেস করে দিলাম, কন্ট্রোল এস দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনটা মক আপে বসে গেল। তো চাইলে আমরা এরকমভাবে যে কোনো ডিজাইন ক্রিসমাস রিলেটেড আমরা করতে পারি। সো গাইজ, আপনারা দেখলেন আমরা খুবই সহজে এই ধরনের কন্টেন্ট দিয়ে আমরা একটা ক্রিসমাস ব্যানার নিয়ে ডিজাইন করতে পারি। সো আপনারা যারা ফটোশপ বা ইলাস্ট্রেটর এই দুইটা সফটওয়্যার সম্পর্কে ধারণা রাখেন, আপনারা চাইলেই আমি যে প্রজেক্টগুলো বলেছি এই ধরনের বিভিন্ন প্রজেক্টের উপরে ক্রিসমাস নিয়ে আপনারা কাজ করতে পারেন, যেগুলো আপনারা মার্কেট প্লেসে সাবমিট করলে বর্তমানে এগুলো অ্যাপ্রুভ এবং সেভ হওয়ার সম্ভাবনাটা অধিক পরিমাণে রয়েছে। এবং যারা এখনো গ্রাফিক ডিজাইনে পড়াশোনা করেননি বা গ্রাফিক ডিজাইনের এই সফটওয়্যারগুলো সম্পর্কে আপনার অভিজ্ঞতা নাই, তারা চাইলে আমাদের ফ্রি সেমিনারগুলোতে জয়েন করতে পারেন। আমরা প্রতিনিয়ত আমাদের ক্রিয়েটিভ আইডিতে সেমিনার বা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করে থাকি। ভিডিও ডেসক্রিপশনে রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া আছে, আপনারা এখানে রেজিস্ট্রেশন করে ফেলুন, আমরাই আপনাদের সাথে যোগাযোগ করব। সো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।